নমস্কার বন্ধুরা, আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন। আজকে সকাল সকাল আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সকালে ব্রেকফাস্ট একটা রেসিপি করব সুজি দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে। এখানে আমার প্রথমে যেটা দেখাবো, আমি আপনাদের সুজি নিয়েছি 200 গ্রামের মতো, এটাতে সুজি রয়েছে। আর এখানে আলু, সবজির মধ্যে আলু এবং গাজর নিয়েছি, একই সমানে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে একটু বাদাম নিয়েছি, কাঁচা বাদাম। আর লবণ তো স্বাদ মতো দেবো, এবং হলুদটা যেটুকু লাগবে পরিমাণ মতো দেবো। আর এর সঙ্গে একটু চিনি দেবো, তার জন্য একটু চিনি নিয়েছি, বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি যে সুজিটা কাঠকলায় একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি এখন নামিয়ে নেব। একটু সরিষার তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে সবজিগুলো এখন দিয়ে দেবো। তো প্রথমে গাজরটা দেব, আলুটাও দিয়ে দেবো। এই সবজিগুলো একটু এখন ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এই সবগুলো এখন তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, সঙ্গে একটু হলুদও দিয়ে দেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এই যে সল্টেস্ট বাদামটা আমি দিয়ে দেবো। আমার এই সবজিগুলো এবং বাদামগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভেজে রাখা সুজিটা দিয়ে দেবো। দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া করব। এখানে অল্প করে জল দেব আর নাড়বো। একবারে জলটা দেওয়া যাবে না, তাহলে একদম সবগুলো লেগে যাবে। তো অল্প করে জল দেব আর নাড়তে হবে। এই চিনিটা দিয়ে দেবো। আর আমি এটা একদম ঝরঝরা করব বন্ধুরা। অল্প করে জল দেবো আর নাড়বো, তাহলে একদম ঝরঝরে হবে। এটা খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা। ফাইনালি আমার এই রেসিপিটা হয়ে গেল। এই সকালের এই যে ব্রেকফাস্ট আমি তৈরি করলাম সুজি দিয়ে আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে, দেখুন একদম খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো আপনারাও বাড়িতে খুব তাড়াতাড়ি এইভাবে বানিয়ে নিতে পারবেন, নিয়ে আপনারা খেতে পারবেন। তো সকালের ব্রেকফাস্ট সুজির এই রেসিপিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, ফাইনালি আমার আজকের যে ব্রেকফাস্ট আমি সুজির রেসিপিটা তৈরি করলাম সেটা হয়ে গেছে। দেখুন এখানে আমি নামিয়ে রেখেছি, একদম কত সুন্দর ঝরঝরে। তো সকালে জলখাবার এটা খুব সুন্দর হয়। তো আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আবার দেখা হবে কোনো একটা রেসিপি নিয়ে।